আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাডস মাস্টারি ফর অ্যাফিলিয়েট সাকসেস এই কোর্সটার মধ্যে আপনি এনরোল করবেন বা এখানকার ভিডিওগুলো আপনি দেখা শুরু করতে পারবেন। এটা যেহেতু একটা পেইড কোর্স, প্রথমে আপনার এটার জন্য টাকা পেইড করতে হবে। তো পুরো প্রসেসটা আপনি কিভাবে করবেন সেটা আমি একটু ক্লিয়ার করতেছি। আপনি প্রথমেই এখানে যে লেখাটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে কোর্সের ভিতরে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লক করা আছে, মানে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন না। আপনার সব কিছু এখানে দেখা যাচ্ছে যে কোন কোন টপিকে ভিডিওগুলো হবে, কিন্তু আপনি ভিডিওগুলো এখন দেখতে পারবেন না। এটার জন্য ফার্স্টে আপনাকে পে করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন পাশে 990 টাকা, এর নিচে বাই নাও, এইটার মধ্যে আপনি এটা ক্লিক করে দিবেন। যারা কিনা মোবাইল থেকে দেখতেছেন তারা কিন্তু এই অপশনটা ডাইন সাইডে পাবেন না, মোবাইল থেকে এটা নিচের দিকে থাকবে। যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু বাই নাও অপশনটা দেখা যাচ্ছে। আর যারা ল্যাপটপ অথবা পিসি থেকে আসতেছেন তারা কিন্তু এটা এই সাইট থেকে দেখবেন। যেখানেই থাকুক আপনি সিম্পলি এটা খুঁজে বের করে বাই নাও যে লেখাটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে লগ ইন প্যানেলে নিয়ে আসবে, মানে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তো সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর নয়তো আরেকটা উপায় রয়েছে, আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন যদি আপনার আগে থেকে লগ ইন করার অপশন না থাকে বা আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট না খুলে থাকেন। তো আপনি এখানে সিম্পলি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে আপনি সিম্পলি লগ ইন করে নিতে পারবেন। আরেকটা উপায় এখানে আছে, সেটা হলো সহজেই আপনি গুগলের মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন। আমি আপনাকে এটাই প্রেফার করতেছি, আপনি খুবই সহজে ডাইরেক্টলি আপনার যে জিমেলটা রয়েছে, জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে ওইটার মাধ্যমেই লগ ইন করে নিতে পারবেন। আমি সিম্পলি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন জিমেল গুগল, তো সেক্ষেত্রে আপনি এটার মধ্যে একটা ক্লিক করতেছি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এই ব্রাউজারের মধ্যে যেই কয়টা মেইল আছে এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ এখানে শো করবে। আমার এই ব্রাউজারের মধ্যে একটা মাত্র মেইল কানেক্ট করা আছে, আপনার যদি একাধিক থাকে একাধিক দেখাবে। আমার যেহেতু একটা কানেক্ট করা আছে আমি সিম্পলি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাকে নিয়ে নিয়েছে, মানে আমার অলরেডি সাইন আপ হয়ে গিয়েছে। এখন যদি আবার আমি বাই নাও অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাকে কেনার যে প্যানেলটা, এখানে বিলিং অ্যাড্রেস বা ওভারঅল কেনার ডিটেলসগুলো আমার এখানে কিন্তু শো করতেছে এখন। এটা 10,000 টাকার একটা কোর্স, আপনি এখন 9,010 টাকার ডিসকাউন্টে 990 টাকায় পাচ্ছেন। তো এখন আপনি বিলিং যে ডিটেলসগুলো রয়েছে এখানে এগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন, মানে ফার্স্ট নেম লাস্ট নেম যা থাকে আপনি সেটা দিয়ে দিবেন। এরপর আপনার জিমেলটা দিবেন, যে জিমেলটা আপনি ব্রাউজারে লগ ইন করেছেন সেটাও দিতে পারেন অথবা অন্যটাও দিতে পারেন। তো আমি আপনাকে প্রেফার করব যেটা দিয়ে আপনি ব্রাউজারে লগ ইন করেছেন ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, আপনি কোন দেশ থেকে আছেন, আপনি যেহেতু বাংলাদেশে আছেন আপনি সিম্পল এটা সিলেক্ট করে বাংলাদেশ করে দিবেন। এরপর ঢাকা, আপনার কোন জেলা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ঢাকা ঢাকা, তারপর আপনার পোস্টাল কোড কত আছে সেটা আপনি দিয়ে দেবেন। আমার যেহেতু 1232, আমি 1232 দিতেছি। এরপর আপনার মোবাইল নাম্বার যেটা, আপনি মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন ঢাকা। এরপর আপনার সিম্পলি পে নাও যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। পে নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দুইটা অপশন দেওয়া হচ্ছে, একটা বিকাশ একটা নগদ, আপনি কোনটার মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন। আমি এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই আমি বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার কিভাবে কি করতে হবে। আপনি সহজেই এরকম দেখানো নিয়ম অনুযায়ী কাজগুলো করে নেবেন। আপনার বিকাশ মোবাইল অ্যাপে যান অথবা আপনি বাটন ফোন যেটাই হোক আপনি বিকাশের মধ্যে যাবেন। এরপর সেন্ড মানিতে ক্লিক করতে হবে, সেন্ড মানি যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এরপর এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা এখান থেকে চাপ দিলেই কপি হয়ে যাবে, অথবা এই নাম্বারটা আপনি সিম্পলি দেখে এই নাম্বারে টাকা পাঠাতে হবে, সেন্ড মানি করতে হবে। তারপর 990 টাকা। এরপর আপনার বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে দিবেন। এরপর আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি টাকা পাঠালেন, যদি আপনার ট্রানজ্যাকশন আইডিটা আপনি না দেন বা এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা ভেরিফাই হবে না। তাই মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি অবশ্যই এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা কেমন হয় সেটা যদি আমি একটু দেখাই আপনাকে, এখানে দেখেন এই যে আমি একটা বিকাশে পেমেন্ট করেছি। বিকাশে পেমেন্ট করলে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন TRX আইডি, এটা একটা ট্রানজ্যাকশন আইডি যেখানে CGR31GJBPL এই যে মার্ক করা অপশনটা, এটা কিন্তু আপনার এটা ট্রানজ্যাকশন আইডি। এটা যতগুলো পেমেন্ট আপনার ট্রানজ্যাকশন করবেন বিকাশে অথবা নগদে প্রতিটারই একটা ইউনিক ট্রানজ্যাকশন আইডি থাকে।
আপনি সিম্পলি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন, কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখন একটা পেমেন্ট করতেছি, ওয়েট। আচ্ছা, আমি এখন সিম্পলি একটা পেমেন্ট করব। পেমেন্ট করে তারপর আপনাকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো ঠিকভাবে ক্লিয়ার হয়তো বোঝা যাচ্ছে না। চেষ্টা করছি ঠিকভাবে আপনাকে বোঝানোর জন্য। আচ্ছা, আমি পেমেন্টটা করে নিই। নাম্বারটা উঠিয়েছি, এখন এখানে পেমেন্ট দিব 990। আচ্ছা, অলরেডি পেমেন্ট ডান। এখন আমি যে ট্রানজ্যাকশন আইডিটা পেয়েছি এটা সিম্পল এখানে পেস্ট করতেছি। এই যে দেখুন, এটা হয় একটা ট্রানজ্যাকশন আইডি। দেখি আমি ভেরিফাই অপশনে চাপ দিয়ে যে এই পেমেন্টটা কি সাকসেসফুল হয়েছে কিনা। যদি আমি ভেরিফাইতে চাপ দেই, একটু ওয়েট করছে যে পাচ্ছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডান। আমি সফলভাবেই পেমেন্টটা কমপ্লিট করতে পেরেছি। এখন কিন্তু আমি কোর্সটা দেখতে পারবো। ওকে, এখন যদি আমি যাই, আমার ভিডিওগুলো দেখতে পারার কথা। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখুন, আমার এখানে যে লগ আইকনটা ছিল এই লগটা কিন্তু নাই। আমি ভিডিওগুলো দেখতে পারবো এখন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওগুলো আসতেছে। একটার পর একটা সিরিয়াল মেনটেন করে আপনি এখন ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। ওভারঅল পুরো বিষয়টা আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।